প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সভা থেকে জয় শ্রীরাম ধ্বনি ছেড়ে জয় কালী দুর্গা ধ্বনি দিলেন। এর কারণ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা যথারীতি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা তারা সবসময়তেই কোনো না কোনো ধর্ম বা কোনো ঠাকুরের ভিত্তিতে তারা কিন্তু রাজনীতিটা করতে চায়। অর্থাৎ তাদের রাজনীতির মূল মেরুদণ্ডই হচ্ছে ধর্ম এবং সম্প্রদায় ভিত্তিক। আজকে জয় শ্রীরামকে তারা দীর্ঘদিন ধরে ধ্বনি দিয়ে আসছেন। হঠাৎ করে কি এমন ঘটলো যে জয় শ্রীরামের উপর বিশ্বাস তাদের কি উঠে গেল? তাদের উপরে কি আর জয় শ্রীরামকে কি আর ভরসা করতে পারছেন না? সেই কারণেই কি আজকে নরেন্দ্র মোদী জয়কালী দুর্গা ধ্বনি দিলেন? পশ্চিমবাংলা মাটিতে দাঁড়িয়ে কোন ওষুধ যে ক্লিক করবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না বিজেপি নেতারা। এই তাবর তাবর নেতারা সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য জয় করলেও আজকে পশ্চিমবঙ্গ তাদের কাছে অধরাই রয়ে গেছে। সেই কারণে তারা বিভিন্ন ইস্যুতে বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ফেলার জন্য বা তাদের উৎখাত করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। কখনো টিম পাঠিয়ে হোক, কখনো সিবিআই বা ইডিকে লাগিয়ে হোক, বা কখনো অন্যান্যভাবে তাদেরকে বকেয়া পাওনা না দিয়ে হোক, আবাসের টাকা বলুন বা অন্যান্য 100 দিনের কাজের টাকা না দিয়ে হোক, যে কোনোভাবে হোক এই সরকারকে একটা ট্রাবল দেওয়ার চেষ্টা করছেন এই দিল্লির নেতারা। কিন্তু দেখা গেল তাদের সবচেয়ে যে চিরাচরিত বিশ্বাস যে জয় শ্রীরাম, সেই জয় শ্রীরাম কিন্তু প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না। বরং জয় কালী দুর্গা বলে তিনি বাঙালির মন জয় করার একটা চেষ্টা করলেন। কিন্তু এইভাবে কি মন জয় করা যায়? আজকে বাস্তব সমস্যা রুটি কাপড়া ও মোকানের রাজনীতি ছেড়ে এই ধর্মের ভিত্তিতে আর কতকাল রাজনীতি হবে? ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে 70 বছরের বেশি সময় ধরে, আজও পর্যন্ত এরকম ধর্মের ভিত্তিতে রাজনীতি হচ্ছে। মানুষকে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি কেন করা হচ্ছে? তাদের দৈনন্দিন সমস্যা সেগুলোকে অ্যাড্রেস কেন করছেন না? কেন স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এগুলো নিয়ে আপনারা অ্যাড্রেস করছেন না? আজকে কোথায় জয় কালী, জয় দুর্গা, জয় শ্রীরাম? ঈশ্বরকে মানুষ তার মন থেকে ভালোবাসে। কালী পুজো, দুর্গা পুজো, শ্রীরামকে বন্দনা এটা চিরাচরিত হয়ে আসছে। এটা বিজেপি নতুন করে শুরু করেনি। সারা ভারতবর্ষের নিরিখে দেখা গেছে যে দুর্গা পুজো হয় সেই শ্রীরামচন্দ্রের অকাল বোধনের দুর্গা পুজোই কিন্তু পশ্চিমবঙ্গে জনপ্রিয়। সুতরাং আলাদা করে শ্রীরামচন্দ্রকে পূজা করা বা শ্রীকালী বা দুর্গা এগুলো কিন্তু কোনো একটা বড় ব্যাপার নয়, কারণ মানুষের মনের মধ্যে এরা গেঁথে রয়েছে। এটাকে রাজনীতি কেন আঙিনায় নিয়ে আসছেন আপনারা? আপনারা রাজনীতি করুন, মানুষের রাজনীতি করুন, মানুষের দৈনন্দিন অসুবিধা নিয়ে রাজনীতি করুন, তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের অর্থনৈতিক সমস্যা সেগুলোকে দূর করার চেষ্টা করুন। সেগুলো না করে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক সামাজিক স্কিম দিয়ে যখন মানুষের মন জয় করেছেন, শুধু তাই নয়, মানুষকে সত্যিকারের ওয়েলফেয়ার দিয়েছেন। আজকে সংসারের মধ্যে টাকা দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, বাচ্চাদের পড়াশোনা, মেয়েদের পড়াশোনা যাতে কোনোভাবে বন্ধ না হয় তার জন্য কন্যাশ্রী করেছেন, এবং ছাত্রদের যাতে হায়ার স্টাডি করতে অসুবিধা না হয় তাই জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছেন, দূরে যা স্কুলে যেতে অসুবিধা না হয় তাই জন্য সাইকেল দিয়েছেন, যাতে অনলাইন ক্লাস করতে অসুবিধা না হয় সেই জন্য ফোন দিয়েছেন। অর্থাৎ মানুষের দৈনন্দিন সমস্যাকে অ্যাড্রেস করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই কাউকে তিনি আলাদা করছেন না। কিন্তু নরেন্দ্র মোদী তথা বিজেপি নেতারা কিন্তু ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করছেন। আপনারা ঈশ্বরকে মন থেকে না ভালোবেসে আপনারা কিন্তু অপমান করছেন। আজকে জয় শ্রীরাম ধ্বনি আপনারা দিতে দিতে হঠাৎ করে সেই ধ্বনি বন্ধ করে আপনারা কাকে অপমান করলেন? সে তো রামচন্দ্রকে অপমান করলেন আপনারা। আজকে আপনি সে কালী দুর্গা এই নাম করছেন, যদি আজকে আগামী দিনে আপনারা না যেতেন তার মানে কালী দুর্গা নামও আপনারা করবেন না। তার মানে আপনাদের ঠাকুরকে এই যে ভালোবাসা বা বন্দনা এটা সবটাই লোক দেখানো, তার সঙ্গে মনে কোনো হৃদয়ের যোগ নেই। আমরা তো সবাই ঠাকুরকে ভালোবাসি মন থেকে। প্রত্যেক দিন বাড়িতে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়, ঠাকুরকে প্রণাম করে কাজে বেরোনো হয়। এটা তো মানুষের একটা দৈনন্দিন অভ্যেসে পরিণত হয়ে গেছে। আজকে এটাকে নিয়ে কেন রাজনীতি করছেন? আজকে এটাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে কিন্তু ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। আপনারা এত বছর ক্ষমতায় থাকার পরেও কিন্তু আজকে বহু মানুষের মাথার উপরে ছাদ নেই, শিক্ষা নেই, গায়ে ভালো পোশাক নেই, তাদের মাথার উপরে ছাদ নেই, শিক্ষা নেই, কন্যা সন্তান অত্যন্ত সমস্যায় পড়ছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে। আপনারা তার জন্য কি ভালোভাবে ব্যবস্থা করছেন সেগুলো দেওয়ার চেষ্টা করুন। আজকে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, ওবিসি এদের কত সমস্যা রয়েছে, আপনারা সেগুলোকে নির্মূল করার চেষ্টা করুন। সেগুলো না করে আপনারা কি করছেন? একটা যুদ্ধ রণংদেহী মনোভাব নিচ্ছেন। আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে আপনারা বঞ্চিত করছেন। আজকে পশ্চিমবঙ্গকে যদি সত্যি ভালোবাসবেন তবে কেন আবাসের টাকার ঘোষণা করলেন না? কেন বকেয়া টাকা কেন গরিব মানুষকে পাইয়ে দিলেন না? কেন 100 দিনের কাজগুলো বন্ধ করে দিলেন? যদি কোথাও দুর্নীতি হয়েও থাকে সেই দুর্নীতি নির্মূল না করে আপনি গোটা প্রজেক্টটাকেই বন্ধ করে দিলেন, এটা কীরকম মানবিকতা হলো? আপনি সরকার চালাচ্ছেন, আপনি প্রধানমন্ত্রী, আপনি তো গোটা দেশের প্রধানমন্ত্রী, আপনি তো কোনো একটা দলের প্রধানমন্ত্রী নয়, কোনো একটা অংশের প্রধানমন্ত্রী নয়। ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য হোল কান্ট্রি, হোল নেশন।
তবে আজকে আপনাকে কেউ ভোট দিক বা না দিক সেটা আপনার দেখার কথা না। আপনি যখন ইলেক্টেড হয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে গোটা ভারতবর্ষে সমানভাবে উন্নতি করা। আপনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কীরকম করছেন? আপনি সেটা কেন বৈপরীত্য করছেন? কেন বৈমাতৃসুলভ আচরণ করছেন? এটা কি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কি ভালো লাগবে? আপনি একজন বিজেপি নেতা, আপনি বিজেপির হয়ে কথা বলবেন, আপনি বিজেপিকে জিতুক চাইবেন, ঠিক আছে, এটা নিয়ে আপনার কোনো অসুবিধা নেই। মানুষ আপনি চাইতেই পারেন, কিন্তু সেটা বলতে গিয়ে আপনি কিন্তু রামচন্দ্রকেও যেমন অপমান করলেন, তেমনি আপনি মা কালী ও মা দুর্গাকেও অপমান করছেন। কারণ আপনি একসময় এসে ও দিদি করে একটা টিজিং টোনে আপনি কথা বলেছিলেন, সেটা আপনি বন্ধ করেছেন। আপনি বুঝতে পেরেছিলেন সেটা বলা ঠিক হয়নি। তাহলে আগামী 2026-এ যদি আপনারা পরাস্ত হন, তবে কি এই পরের ভোটে গিয়ে কি আপনারা জয়কালী বা জয় দুর্গাও বলবেন না? তার মানে আপনারা জয় শ্রীরাম বা জয়কালী জয় দুর্গা যেমনই বলছেন, এটাকে পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করছেন, যেটা অত্যন্ত অন্যায়। আজকে দেবতা তারা নমস্য, তাদেরকে পূজা করে আমরা কাজে বেরোই সারাদিন, আমরা তাদের প্রতি নির্ভর করি, আমাদের সুখ দুঃখ আনন্দ আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সুতরাং সেইটাকে কখনো রাজনৈতিক মঞ্চে ব্যবহার করবেন না। যদি পারেন তো মানুষের সত্যিকারের উপকার করার চেষ্টা করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।